বার্মা অ্যাক্টের একটা ব্যাপার ঘটেছে, এবং বার্মা অ্যাক্ট নিয়ে বাংলাদেশে অনেক আলাপ আলোচনা হয়েছে পলিসি লেভেলে। আওয়ামী লীগের এটা নিয়ে একটা পজিশন ছিল, এখনকার গভর্নমেন্টের এটা নিয়ে একটা পজিশন রয়েছে। এরপরে আমি স্যার যে বিষয়টাতে আলোচনাটা নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বার্মা অ্যাক্টের মাধ্যমে মোটামুটি এটা ক্লিয়ার যে সেখানে ইউএস এক ধরনের ইন্টারভেনশন অ্যাপ্রোচ নিচ্ছে টু সাম এক্সটেন্ট। চায়না এবং ইন্ডিয়ার ওইখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে। ইন্ডিয়া তার নিজের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি রাখতে চায়, সে নতুন যে কোনো কিছুকে সে সন্দেহের চোখে দেখে। চায়নার ক্ষেত্রে চায়নার ক্লোজনেস হচ্ছে যে মায়ানমারের মিলিটারি গভর্নমেন্টের সাথে, কিন্তু তারা এই যে নতুন স্টেট অ্যাক্টর যেগুলো আসছে, নন স্টেট অ্যাক্টর, তাদের সাথেও সম্পর্ক রাখছে। এখানে যে জিওপলিটিক্যাল গেমটা হচ্ছে, কার অ্যাডভান্টেজ কতটুকু স্যার? এটা আসলে আপনি রাইটলি বলেছেন যে যখন বার্মা অ্যাক্ট প্রণয়ন করা হয় বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময়, তখন এক ধরনের ইউফোরিয়া কাজ করেছিল, যে বিকজ ইট ওয়াজ এ ভেরি ক্লিয়ারলি আন্ডারস্টুড যে বার্মা অ্যাক্ট ওয়াজ এ কাইন্ড অফ এ policy tool to intervene in the name of democratization of that region. এটা শুধু বার্মার কথা বলেনি, বলেছে ওই রিজনের ডেমোক্রেটাইজেশন। তো যেটা সাধারণত অন্যান্য ক্ষেত্রেও আমেরিকান পলিসিগুলো কাজ করেছে, কিন্তু অ্যাকচুয়ালি বার্মা অ্যাক্টের এখন পর্যন্ত কোনো স্ট্রং ম্যানিফেস্টেশন নাই।